বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে সাতটি নয়ন দিয়ে বসে আছেন সখীরা। এদিকে দেখতে দেখতে গধূলি বেলা উপস্থিত গোটানের খেলা হলো গোটানের খেলা শেষ করে যেইরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে মা, সেই সময় তার গোবিন্দ মা নিজের রাস্তাটা বদল করে নিয়ে নিজের গৃহের পানে না দিয়ে চলেছে রাজনারীর কুঞ্জ। বিনোদিনীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রা। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন আর যেতে পারছে কেন না, রাজারানী ভালোবাসতেন তার গোবিন্দ, চন্দ্রাবলী তেমন গোবিন্দকে ভালোবাসে। এখন দুজনেই ভালোবাসে, সেটা বড় কথা নয়, এটা আমরা সবাই ভালোবাসে, কিন্তু চন্দ্রাবলী ভালোবাসা দেখতে অন্যরকম। আমরা ভালোবাসি কত কিছু চাই, টাকা, গাড়ি, বাড়ি, পুত্র সন্তান ইত্যাদি। চন্দ্রাবলীর মনে বাসনা গোবিন্দকে নিজের করে পেতে চায়, কিন্তু সে আশা তার কোনোদিন পূরণ হয় না। বারবার যাকে ভালোবাসে ডাকে ডাকে সে আসে না, সে যদি গৃহ সম্মুখ দিয়ে যায় তাকে কি ছেড়ে দেওয়া যায়? যদি দেখতে পায় ধরে নিজ কুঞ্জে নিয়ে যাচ্ছে। এই জন্য ভয় আর মাধুর এগোতে পারছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারে যেই না মাধুর চুপির সাথে চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেল, চন্দ্রাবলীর একমাত্র সখী পর্দার হাতে ধরা পড়ে দাঁড়িয়ে আছে। পর্দা দাও কোথায়? তো সহজে কি চলে যাওয়া যায়? ছেড়ে দাও পর্দা, আমার পথ না। ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। দাঁড়াও, আমি আমার সখীকে ডাকি। চন্দ্রা মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রা। এই মাধব কৃপা করে, কৃপা করে অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাদিন ভগবান ভক্তের কাছে করচরে বলে, ক্ষমা করে চন্দ্রা, আর তুমি যেতে পারবে না। তবে তোমায় কথা দিয়ে যাই, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে দেবো, তবে আজ নয়, আজ ছেড়ে এসে চন্দ্রাবলী উত্তর দিচ্ছে, মাধব একদিন একদিনে করে হয়তো কোনোদিন আমি ছেড়ে ছেড়ে চলে, সেদিনও হয়তো তোমার আসার সময় হবে। জানি তুমি অনেক ব্যস্ত, জানি তোমার জন্য সেবার বস্তু সাজিয়ে নিয়ে কত জনা ভক্ত বসে থাকে। জানি জগতে আমার থেকে অনেক ভক্ত আছে যারা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তারা অনেক উত্তম সেবা দেয় তোমার। তবে তাদের গৃহে যাবে আবার মতো হতভাগীর ঘটতে হয়তো তোমাকে সেবা দেওয়ার মতো রাজকীয় বস্তু আমার তোমাকে সেবা দেওয়ার মতো রাজকীয় বস্তু আমার ঘরে না থাকে, তোমাকে দেওয়ার মতো আমার মতো ভালো ভালোবাসি। আমি না হয় তাই তো সেবাই নেই, এমন করে বলে
তোমার ঘরে একদিন আমি বসবো, তোমার রূপবাসন করবো করে যাবো, আর তুমি আমাকে ছেড়ে দাও, আর তুমি আমাকে ছেড়ে দাও, বলো এর বিনিময় তুমি কি চাও? আমার ভগবান যদি আমাদেরকে বলে বলো কি চাও, আমরা কি চাই? আমাদের চাওয়ার কোনো শেষ আছে? ঠাকুর বাড়ি করে দাও, একতলা বাড়ি হয়ে গেছে, ঠাকুর দোতলা করে দাও। ঠাকুর গাড়িটাও 2 চাকা হয়েছে, বলে হচ্ছে না, এবার 4 চাকা দাও। আমাদের চাওয়ার কখনো কিছু, আমরা যে যার মতো করে চাইতে আছি, কিন্তু যেজন প্রকৃত ভক্ত হয় সে কি চাই জানো? আমরা তো সাজা ভক্ত গো, আমরা ভক্ত সেজেছি, ভক্ত হতে পারি। ভক্ত হয়েছিল পঞ্চ পাণ্ডবের মাতা, যার নাম কুন্তী দেবী। যুদ্ধের পর যখন রাজা হলো যুধিষ্ঠির মহারাজ, সারা রাজ্যে আনন্দের জোয়ার, রাজ্যবাসী তাদের পছন্দ মতো রাজা হয়েছে, সবাই আনন্দ করছে, সবাই প্রত্যেক। কুন্তী পিসিমা খুব আনন্দিত, সবাই যখন আনন্দে মেতে আছে, কুন্তী মায়ের ঠিক পেছন দিকে পশ্চাৎপা দিয়ে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, এসে ডাক দিচ্ছে, পিসিমা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, বল বাবা, কিছু বলবি? পিসিমা, একটা কথা বলার ছিল। কি বল? বিদায় দাও পিসিমা, এবার যে আমার যেতে হবে, বিদায় দাও পিসিমা, এবার যাই। যেই না বলেছে বিদায় দাও পিসিমা যাই, সারা দেহটা থরথর করে কাঁপছে পিসিমা, সারা দেহে কাঁটা দিয়ে উঠল, নয়ন হারা দেবীর কৃষ্ণ। কি বললি তুই ওরে কৃষ্ণ? চলে যাবি, চলে যাবি বলে আমাদের কোন প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু একজন ভক্তই বোঝে মা, যদি কোনো ভক্তকে ভগবান ছেড়ে চলে যায়, একটা দেহ থেকে প্রাণ চলে গেলে যতটা কষ্ট হয় তার থেকেও দ্বিগুণ কষ্ট সেই ভক্তের হয়। না, এটা প্রথমবার নয় যখন কৃষ্ণ বিদায় নিয়েছে, এর আগেও বহুবার বিদায় নিয়েছে কৃষ্ণ। তাহলে আজকে এমন হচ্ছে না, আজকে কথাটা একটু অন্যরকম ভাবে বলেছে। কৃষ্ণ যতদিন বিদায় নিয়েছে বলেছে পিসিমা বিদায় দাও, আসি। আসি মানে আবার ফিরে আসি। আর আজকে বলছে কি গো পিসিমা বিদায় দাও, যাই। তার মানে আর কোনোদিন কৃষ্ণ আসবে। কৃষ্ণ এতদিন বনে বনে দিন কাটিয়েছি, কত কষ্ট, কত অভাব, কত যন্ত্রণা, তথাপিও তোর কাছে কিছু চাইনি আমি। আজকে আমার ছেলে রাজা হয়েছে, আমার কোনো অভাব নেই, আমি রাজমাতা হয়েছি। আজ তোর কাছে যা চাইবো আমার দিদি কৃষ্ণ,
তোকে ধরে রাখার তো ক্ষমতা আমার নেই। তোর কাছ থেকে না হয়েছে বলো তো সীমা কি চাও? যা চাও আমি দেব। বেশ, কৃষ্ণ যদি আমাকে দেওয়ার হয় তুই এই কৃপা কর। আমার জীবনে যা সুখ আছে জগৎবাসী দুয়ারে বেরিয়ে দিয়ে সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে যা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এ কি বলছো কৃষ্ণা? সারা জগৎবাসী আমার দরজায় এসে সুখ চায় আর তুমি দুঃখ চাইছো। কৃষ্ণ ভেবে দেয় এতদিন দুঃখে ছিলাম বলে তো তুই সঙ্গে ছিলি, আজকে এই সম্পদ স্বরূপ সুখ পেয়েছি বলে তুই ছেড়ে চলে যাচ্ছি। এই রাজ্য আমার কাছে সম্পদ নয়, এই রাজ্য আমার কাছে ধন নয়। এ জগতে কৃষ্ণ ধনে যেজন ধনী, এ জগতে যেজন কৃষ্ণ সুখী সুখী, সেদিন রাজ্যে সুখ পাবে। যেজন কৃষ্ণ ধনে ধনী হয়েছে সেদিন এই সম্পদে ধনী হতে পারে। কৃষ্ণ তোর কথাই যদি হয়, এই রাজ্য যদি সুখ হয়ে থাকে, আমি বলি এমন সুখের আমার প্রয়োজন নেই। যদি দুঃখে থাকলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, যদি দুঃখে থাকলে কৃষ্ণ সঙ্গে থাকে, আমি এক জন্ম নয় শত জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি। এই হচ্ছে ভক্তির চাওয়া। আজকে চন্দ্রাবলী বলছে মাধব দিতে চাও, সত্যি যদি দিতে চাও তুমি আমার হয়ে যাও। এই জগতে ভগবান সব সহ্য করতে পারে, পারে না কেবল দুটো জিনিস, এক ভক্তের নয়নের বাড়ি, গ্রহণ করল মাধব চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জে যেই না প্রবেশ করেছে, আজকে চন্দ্রাবলী মনের মতো করে সেবা দিচ্ছে। আর ওই দিকে চন্দ্রাবলীর দিকে মনের মতো করে সেবা দিচ্ছে, কিন্তু সেবা দিলে হবে কি মা? একজনের পৌষ মাস তো আরেকজনের, একটি পৌষ মাসটা চন্দ্রাবলী, সর্বনাশটা রাধারানী। আজকে চন্দ্রাবলী মনের আনন্দে সেবা দিচ্ছে কেমন করে? গলায় মনোমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, করণে বসন করায় জগৎ করায়, সেবা দেয় আর বলে মাধব সারা রাত রাধারানী বসে বসে কাঁদছে, হ্যারি সখী আমাকে তো কথা দিয়ে গেল এলো না, আজও ছলনা করলো, আজও আমার সঙ্গে ছলনা। এদিকে মাধব সেবা নিচ্ছে বটে, কিন্তু মনটা পড়ে আছে রাধারানীর কাছে, কখন যাবে কখন যাবে। এদিকে চন্দ্রাবলী বলছে মাধব সেবা তো হলো, রাত হয়ে গেছে, শয়নে যাও।
মাধব মনে মনে চিন্তা করছে এখন যদি চলে যেতে চাই যেতে দেবে না, তাকে আজ তুমি ছয় হয়ে যাই, আমি ঘুমিয়ে অভিনয় করে শুয়ে থাকবো। আর চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি ভেবে চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে, চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে নিচে যাবে। এই চিন্তা করে মাধব চোখটা বন্ধ করে শুয়ে আছে। অন্যদিকে চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে, আর মনে মনে চিন্তা করছে প্রতি রাতে ঘুম হবে গো মাধব। আমরা প্রতিদিন রাতে ঘুমোই না, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই। তা বলছি মনে মনে চন্দ্রাবলী বলছে প্রতি রাতে ঘুমোনো যায় গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। আমরা প্রতিদিন রাতে ঘুমোই, কিন্তু এমন সবাই মিলে এক আশ্রমিত হয়ে নাম শোনার বলার সুযোগ আমাদের প্রতিদিন হয় না। তা মাধবের জন্য সারা রাত জেগে বসে চন্দ্রাবলী তরুণ সেবা করছে। মাধব দেখছে না চন্দ্রাবলী ঘুম হচ্ছে না, মনে হয় ঘুম হবে। একটা কাজ করি, ঘুম পাড়াতে হবে। এখন বাচ্চাকে না হয় গান করে ঘুম পাড়ানো যায়, চন্দ্রাবলী তো ছোট বাচ্চা না যে গান করে ঘুম পাড়ানো। কি করা যায়? মাধব মনে মনে যোগমায়াকে স্মরণ করে, যেই না স্মরণ করেছে যোগমায়া এসে বলছে কি করবো মাধব, মায়া বল, মানে মাধব ছাড়া কেউ দেখতে পাবে। বলছে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিলেন যোগমায়া। যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, মাধব কি করেছে তাড়াতাড়ি করে কুঞ্জ ত্যাগ করে বাড়ি এসে দেখছে সর্বনাশ। এ কি হলো গো? তোমার মিলন হওয়ার কথা ছিল কখন? গধূলি বেলায়। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এইবার রাজারানী রাধারানী কি করবে? অন্যদিকে রাধারানী কি করছে? যা সেবার বস্তু সাজিয়েছিল ফুল চন্দন মালা ধূপ দীপ আদি সর্বস্ব ফেলে দিয়ে মান করে বসেছে বধূর সঙ্গে কথা বলবো। এদিকে মাধব চন্দ্রাবলী কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলছে রাধারানীর কুঞ্জের দিকে। কেমন হেতা চন্দ্রাবলী শোনে কুসুম গানে সুখে